নমস্কার বন্ধুরা, লাকি অর্ণব সিম্পল লাইফে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আমি খুব ভালো আছি, তবু একটু ব্যস্ততার মধ্যে আছি। মানে ছেলের পরীক্ষা তো বারবার সকালবেলা উঠতে হচ্ছে। ঘুম থেকে তাড়াতাড়ি উঠেই এই কাজবাজ শুরু করে দিয়েছি। মানে বাসি কাজ টাজ করে সোজা রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো পরীক্ষা আছে, সকাল 10টার দিকে বেরোতে হবে। 11:30টায় পরীক্ষা শুরু হয়ে যাবে। তো তার জন্য তাড়াতাড়ি করে আমি কাজবাজ 8টার মধ্যে সব কিছু রান্নাবান্না কমপ্লিট করেছি। তারপর ছেলে ঘুম থেকে উঠেই ওর খিদে পেয়ে গেছে, তো আমি তাড়াতাড়ি করে একটু ওর জন্য সুজি বানিয়ে নিয়ে এসেছি আর আমাদের জন্য চা বানিয়ে নিয়ে এসেছি। তারপরে ও বলছে, মা আমাকে আগে খাইয়ে দাও, তারপরে আমি বই পড়বো, নাহলে আমি পড়বো না। তো তাড়াতাড়ি করে ওকে আগে সুজিটা খাইয়ে দিয়েছি, তারপরে বইটা নিয়ে বসিয়েছি। তারপর আমি বলছিলাম যে পরীক্ষা আছে, তো সকাল সকালে উঠতে চায় না। তবু তাড়াতাড়ি করে একটু ডেকে তুললাম, ডেকে তুলেছি, তবু আবার ঘুমিয়ে পড়েছিল। তারপরেও নিজে থেকেই উঠেছে, যে 7:30টার দিকে উঠেছে। ওঠার পর আমি তাড়াতাড়ি করে এইদিকে আমি রান্নাবান্না সব কমপ্লিট করে ওকে চলে এসেছি, ওকে খাইয়ে ঠাইয়ে পড়ানোর জন্য। যে আর একটুখানি পড়ে যেটুকুন পারে সেটুকুনি লিখবে। তো তারপরে পড়ানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তাড়াতাড়ি করে স্নান টান করিয়ে নিয়েছি। স্নান টান করিয়ে ও স্নান করেছে, আমিও স্নান করেছি, দুজনে রেডি হয়ে ওকে ওই কাজলের টিপ একটু লাগাই, কারণ না লাগালে আমার ভালো লাগে না, মুখটা সম্পূর্ণ লাগে না, ভালো লাগে না দেখতে। তো তারপরে কাজলের টিপ পরিয়ে ওকে রেডি করিয়ে নিজে রেডি হয়ে ভাত নিয়ে এসে ভাতটা খেয়ে ঠেয়ে দুজনে রেডি হয়ে সাইকেলে করে যাব আজকে। বেশিরভাগ আমি অটোয় করে যাই, তো আজকে সময় অনেকটা আছে বলে আমি সাইকেলে করে স্কুল যাচ্ছি। আমাদের এখান থেকে বেশি দূর না, চারঘাটে স্কুল আমাদের কাজদহ বাড়ি। তো চারঘাটে স্কুল, বেশিক্ষণ লাগে না, 15-20 মিনিটের মতন লাগে সাইকেলে গেলে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি সাইকেলটা বের করে রেখেছি সাইকেলে করে যাবো বলে। তারপরে আমার এই ব্লগটা কেমন থেকে ফিরে এসে আবার কথা বুঝতে পারছি না আপনাদের ভালো লাগছে কি লাগছে না। তো যাই হোক, তারপরে আমি স্কুল থেকে ফিরে এসে অনেক কষ্ট হয়ে গেছে। তো দরজাটা খুলে ও একটু বদমাইশি শুরু করে দিয়েছে, খাটের বিছানা চাদর এদিক ওদিক করছে। ওর মোটে জামা আমি খুলতেই পারছি না, একদমই খুলতে পারছি না। অনেক কষ্ট করে তারপরে চেষ্টা করছি খোলার, ও দৌড়োদৌড়ি করছে, এদিক ঘরে যাচ্ছে, এই দিক যাচ্ছে, ওদিক যাচ্ছে, অন্য ঘরে যাচ্ছে। তো তারপর যাই হোক কষ্ট মষ্ট করে ধরলাম, তারপর শুয়ে পড়েছে খাটের উপর। জামা খুলতে দিচ্ছে না, জামা খুলবে না, আমার সাথে একটু বদমাইশি করছিল। তারপর অনেক কষ্ট করে খোলার চেষ্টা করছি, তাও খুলতে দিল না। তারপরে অনেক কষ্ট করে একটু খুললাম, অনেক বুঝিয়ে সুজিয়ে খুললাম। খোলার পরে আমি বলছি, তাহলে তুমি ঘুম পড়ো। খাওয়ার পর বিকেলবেলা 4:30টার সময় ওকে পড়তে দিয়েছিলাম। ও পড়তে গেছিলো, তারপর আমি বাড়ির কাজগুলো সব সেরে জল আনতে গেছিলাম। জল এনে সন্ধ্যাবেলায় চাটা খাওয়ার পরে ওকে বইটা পড়ানোর পরে আমি একটু বসেছি। তো ভিডিওটা তো শেষ করতে হবে, তার জন্য আপনাদেরকে গুড বাই জানাতে হবে। বাই বাই, আজকের মতন শেষ, কালকে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। তো আমার ব্লগটা ভালো লাগলে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো কমেন্টে একটু জানাবেন কেমন লাগছে। তো নতুন ব্লগ করছি, তো আসলে যদি ভুল হয়ে যায় তো আমাকে ক্ষমা করে দেবেন। যদি কোনো জায়গায় কোনো কিছু ভুল করে থাকি তো আমাকে সেই ভুলটাও ধরিয়ে দেবেন। তো টাটা, বাই বাই।